আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম নিয়ে হাজির হয়েছি। এই কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। এটি হচ্ছে একটা গাইড বুক, এটা হচ্ছে আমাদের জন্য কনস্টিটিউশন, এটি হচ্ছে আমাদের জন্য লাইটার, এটি হচ্ছে আমাদের জন্য গাইড, এটি হচ্ছে আমাদের জন্য লাইট। আর যিনি এনেছেন তিনি হচ্ছেন লাইটার, তিনি হচ্ছেন গাইডার। প্রিয় ভাইরাম, আজকে যারা আমার সম্মুখে অবস্থান করছেন, এক সময় আমাদের এই পৃথিবীর অবস্থা এরকম ছিল না। আল্লাহর নবী তখনও দুনিয়াতে আগমন করেননি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনার তিরোধানের পর থেকে আমার নবীজির যে সময়, এই সময় কেউ বলেছেন 500 বছর, আবার কেউ কেউ বলেছেন কত বছর, তারা সঠিক হিসাব রাখতে পারেননি। দীর্ঘদিন পর্যন্ত নবী আসেন নাই। অবস্থা কত ভয়াবহ ছিল চিন্তা করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন মাত্র 40 দিন। 40 দিন দুনিয়াতে নবী নাই। এর ফাঁকে এমন অবস্থা হলো, নবীর অবর্তমানে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে বললেন, হারুন তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, মহান রব আমাকে তুর পাহাড়ে ডেকেছেন, রবের সাথে আমি 40 দিনের একটা টিসি করার জন্য যাচ্ছি, টিএস করার জন্য যাচ্ছি। আমার রব আমাকে নবী বানানোর জন্য, আমাকে রাষ্ট্র পরিচালনার জন্য আমাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তুমি থাকো, খবরদার এদেরকে তুমি আমার মতো করে চলবা, যেন তারা কোনো শিরিকে লিপ্ত না হতে পারে, বেদাতে লিপ্ত হতে না পারেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। 40 দিন পর তিনি ফিরে আসলেন, আর দেখলেন যে মানুষগুলাকে তিনি হেদায়েতের পথে রেখে গেলেন, ওই মানুষগুলা সবাই গোমরাহী হয়ে গেছে, শিরিকে লিপ্ত হয়ে তারা নিজেরা একটা গো বাছুর বানিয়ে তাকে পূজা করা শুরু করে দিয়েছে। মাত্র 40 দিন নবী নাই। 40 দিন নবী না থাকার কারণে নবীজি মুসা আলাইহিস সালাম তাদেরকে যে হেদায়েতের উপর রেখে গিয়েছিলেন, নবীর অবর্তমানে সবাই মুশরিক হয়ে গেল। এবার চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছর পর্যন্ত কোন নবী রাসূল আগমন করে নাই। এই জন্য ঐতিহাসিকরা বলেছেন দ্য ইগ অব ইগনোরেন্স, এটাকে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া। অবস্থা এত শোষণীয় ছিল, মানুষের কোনো অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, নারীর অধিকার ছিল না। আপন বাপ আপন বাবা মেয়েকে দর্শন করত, আপন বাবা নিজের আপন মেয়েকে জীবিত অবস্থায় তাকে কবর দিয়ে দিত। বাবা মারা গেলে মা সন্তানের মালিক হবে, মা যদি অন্যত্র বিয়ে বসে এই ভয়ে নিজের মাকে, আপন মাকে ঘরের ভিতরে বন্দি করে রেখে দিত। আর কোন জালিম এই অবস্থায় ছিল, আপন মাকে সম্পদের লোভে বিয়ে করে ফেলত। সমাজের অবস্থা ছিল এত করুণ, যে যত খুন করতে পারত সে তত বড় লিডার। ওই সমাজে যে যত বড় দর্শক ছিল, দর্শন করতে পারত, সে তত বেশি সমাজের লিডার ছিল। খুন কা বদলা খুন। একজন মানুষ মারা যাওয়ার পর তার উত্তরসূরিদের জন্য একটা তলোয়ারি রেখে যেত, আর বলতো, আমি মারা যাওয়ার পর তোমরা ফখর করবা, গর্ব করবা, এই তলোয়ারিটা তোমরা ঘরের সাথে ঝুলাই রাখবা, আর তলোয়ারির ভিতরে সবগুলা আঘাতের চিহ্ন তোমরা গুনবা। মনে রাখবা, এই তলোয়ারের ভিতরে যতটা আঘাত ছিল আমি ততজন মানুষকে খুন করেছি। নিজের ঘরে সুন্দরী স্ত্রীকে রেখে দিয়ে কাজের মেয়ে রাখতো, কাজের মেয়ের সাথে এসে খারাপ কাজ করত, জেনা করত। জেনা করার পর অসহায় এই মেয়েটা যখন প্রেগনেন্সি যখন হতো, 7 মাস কিংবা 8 মাস যখন তার
পেটের অবস্থা হতো, হামেলা হতো। যখন সে গর্ভবতী হতো, এই অবস্থায় গৃহস্থলীর গৃহস্থ যিনি ছিলেন, ওই কাজের মেয়ের অভিভাবক যে ছিলেন, সে কি করত? বন্ধুদেরকে নিয়ে পার্টির আয়োজন করত। ওই পার্টির আয়োজন করত, ঘরের ভিতরে মদের আড্ডা বসত, নর্তকী নিয়ে আসে, নর্তকীকে নাচের জন্য অর্ডার করত, নর্তকী উদাম নাচ শুরু করে দিত, আর বন্ধু বান্ধব এর ফাঁকে গ্যালনে তারা মদ পান করা শুরু করে দিত। যখন তারা মাতাল হয়ে যেত, এই অবস্থায় গর্ভবতী মেয়েটাকে নিয়ে আসতো। ওই গর্ভবতী মেয়েটাকে নিয়ে এসে প্রেগনেন্সি অবস্থায় ওই মেয়েটাকে, গর্ভবতী মেয়েটাকে সকলের সামনে উলঙ্গ করত, আর নাঙ্গা তলোয়ার ধারালো তলোয়ারে দিয়ে বুক থেকে শুরু করে পা পর্যন্ত ছিঁড়ে 2 ভাগ করে ফেলত। একদিকে গর্ভ খসে পড়ে, ওই নবজাতক শিশু চটপট চটপট করে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আরেকদিকে গর্ভধারিণী মা ছটফট করছেন। আর এই দৃশ্য দেখি তারা উপভোগ করত, তারা মদ পান করত, একে অপরের সাথে ঠাট্টা করত, আর তাদের পাশে একজন গর্ভধারিণী মা এবং তার নবজাতক সন্তান 2 জন করুণভাবে তারা মরে যেত। পৃথিবীর অবস্থা ছিল এরকম, নো রিটার্ন পয়েন্ট। হয় পৃথিবীর ধ্বংস, না হয় নতুন করে পৃথিবীর জন্ম। এই যখন ছিল পৃথিবীর অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জাতিকে এই ভয়াবহ বর্বরতা থেকে উদ্ধার করার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর নবীজিকে আমাদের কাছে পাঠালেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই কালাম দিয়ে পাঠালেন। নবীজি কালাম পেয়েছেন, কিন্তু এখনো কালাম শুধু তিলাওয়াত করার অনুমতি পেয়েছেন, কিন্তু এই কোরআন শরীফের আয়াতের তিনি প্রয়োগ করার ক্ষমতা পান নাই। কেমনি প্রয়োগ করবেন? কারণ এই কালামের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত বাস্তবায়ন করতে অবশ্যই ক্ষমতা লাগবে। ক্ষমতা যদি না থাকে তাহলে কালামের একটা আয়াত জমিনে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহর নবী চেষ্টা করা শুরু করে দিলেন। প্রথমে মানুষেরা নবীজির অনুপম চরিত্র দেখে সবাই নবীজিকে সুন্দরভাবে রিসিভ করলেন। পরস্পর তারা গর্ববোধ করলেন। আল আমিন আস-সাদিক বললেন, আল্লাহর নবীজি এখনো তিনি কোরআন প্রচার করা শুরু করে দিলেন না, তার আগে নবীজির অনুপম চরিত্রের তারা প্রশংসা করা শুরু করে দিলেন। কিন্তু যেদিন থেকে আল্লাহর কালাম তিনি প্রচার করার জন্য প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তিনি আদিষ্ট হলেন, আর সেদিন থেকে যখন কালাম প্রচার করা শুরু করলেন, চতুর্দিক থেকে আল্লাহর নবীর বিপদ আসা শুরু করে দিল। আমাদের সমাজে বিগত সময়ে দেখবেন, আমরা যারা আলেমের সুরতে আছি আমাদের মাঝেও 2 ভাগ হয়ে গেল। কিছু আলেমের হাদিয়া তোফার অভাব হয়ে রইল না, দাওয়াতের পর দাওয়াত। আমি ছোট্ট মানুষ, কত জায়গায় মানুষের আগ্রহ করে নিয়ে যেত, কিন্তু সব কিছু ঠিকঠাক। আগের দিন ফোন করে বলতো সবাই ওয়াজ করতে পারবে, মাহফিল করতে পারবে, কিন্তু এই হুজুর যেন স্টেজে না আসে। এমন হয়ে গেল, মাহফিলের জন্য গেলাম,
কিন্তু মাহফিল না করে ফিরে এসেছি। আবার যারা আমার মাহফিলে বাধা দিল, আবার এই সমস্ত ব্যক্তিরা আবার কিছু হুজুরের মাহফিলের সভাপতি হলো। বলেন ঠিক কিনা? আমাদের মাঝে মৌলিক পার্থক্য হচ্ছে, আপনি যখন হকের উপর থাকবেন, হকের যখন দাওয়াত দেওয়া শুরু করবেন, তখন বাতিল আর সহ্য করতে পারবে না। যখনই আপনাকে বাধা মনে করবে, তখন আপনাকে বাধা দিবে। আবু জেহেল নাম আমরা শুনেছি, তার পিএস মরুভূমির ভিতরে দুইজন, সাওয়ারির ভিতরে দুইজন বিচরণ করছেন। হঠাৎ করে বলতেছে তাব্বাল্লাকা মোহাম্মদ। আবু জেহেল হঠাৎ করে নিজের গাদা থেকে পড়ে গেল অথবা ওঁট থেকে পড়ে গেল, আর সেখান থেকে পড়ে মরুভূমির ভিতরে বলতেছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। এবার পিএস তাকে জিজ্ঞেস করতেছে, মহাশয় আপনি বলুন তো, এখানে তো মোহাম্মদের কি দোষ? আপনি তো গাদা থেকে পড়ে গেলেন, ঘোড়া থেকে পড়ে গেলেন, ওঁট থেকে পড়ে গেলেন, মোহাম্মদ তো আপনার কোনো ক্ষতি করে নাই, তাহলে মোহাম্মদকে কেন গালি দিলেন? এবার বস, এই মরুভূমির ভিতরে এখন আপনি আর আমি আর কেউ নাই, আমরা দুইজন। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আসলে বলুন তো, মোহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে এটা সত্য না মিথ্যা? ওই মরুভূমির ভিতরে দুইজন কথা বলছে, সেখানে আরেকজন আছে, তিনি কে? আর একটু জোরে বলেন। গোপনে যারা ষড়যন্ত্র করে, অন্ধকারের ভিতরে যারা সিদ্ধান্ত নেয়, ওই দুইজন যদি ষড়যন্ত্রকারী হয়, আরেকজনকে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা একটা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করি। মনে রাখবা, আমি আল্লাহ উত্তম কৌশলী। যাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, সেই দারুণ দোয়ার ভিতরে মুহাম্মদকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় যারা আমার কাছে ফিরিয়ে আনবা, তাদের জন্য লাল উট ঘোষণা করেছো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে যেভাবে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, তোমরা নবীজিকে কিভাবে কোন ষড়যন্ত্র করে নবীজির মিশন ব্যর্থ করতে পারো নাই, তেমনি ভাবে বাংলার জমিনে, এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী না করার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশের মজলুম জনতার উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছো। ফাঁসি নামক আসামি করে, নাটক মঞ্চস্থ করে আল্লাহর দ্বীনের দায়ীদেরকে বিদায় করে তোমরা মনে করছো তাদেরকে শেষ করে দিবা। মনে রাখবা, এই মজলুমদের বিরুদ্ধে যারাই অ্যাকশনে গেছে, আল্লাহ তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। বলেন ঠিক কিনা? মনে রাখবা প্রিয় ভাইরাম, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন নাম। আল্লাহ বলে ওয়াউমলি লাহুম ওয়াউমলি লাহুম, তোরা আমার কাছে ছেড়ে দেন, তোরা তাদেরকে আমার হাতে ছেড়ে দেন। আল্লাহ ধরেন, তবে একটু সুযোগ দেন যেন কোনো অপশান না উপস্থাপন করতে পারে। বলেন ঠিক কিনা? এবার বলতেছেন, পিএস বলতেছেন, বস একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি তো সব সময় মোহাম্মদের বিরোধিতা করেন, এই মরুভূমির ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। এবার বলো তো, মোহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে সত্য না মিথ্যা? আসলে মোহাম্মদ সত্য নবী কি না? সেদিন মরুভূমির ভিতরে দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের আয়াত কোট করে আল্লাহ প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। পিএস বলতেছে, এবার আবু জেহেল বলতেছে, শোনো, মোহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে সেটা একবারে সূর্যের মতো সত্য। মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই, মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই। আমার ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, পরের হক কখনো আত্মসাৎ করে নাই। আমার ভাতিজার মতো মানুষ হয় না। এবার বলতেছেন চাচা, এবার বলতেছেন বস, তাহলে মুহাম্মদের ধর্ম মেনে নিতে সমস্যা কি? বলে সমস্যা তো একটাই, তুমি জানো আমি এখন আরবের নেতা, আমাদের একক নেতৃত্বে আমরা এই মানুষকে নিয়ন্ত্রণ করতেছি।
জনগণের সম্পদ আমরা কুক্ষিগত করতেছি। এই জনগণকে শাসনের পরিবর্তে আমরা শোষণ করছি। কিন্তু মনে রাখবা, মোহাম্মদ যে আদর্শ প্রচার করতেছে, এই আদর্শ যদি প্রচার করে, সে যদি বিজয়ী হয়ে যায়, আজকে যদি আমি মোহাম্মদকে মেনে নেই, আগামীকাল আমার নেতৃত্ব থাকবে না। প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী যদি বলতো, চাচা আপনার সাথে একটা সন্ধি হয়ে যাক, সেটা হচ্ছে আমি কোন রকম ধর্মকর্ম করব, ধর্ম প্রচার করব, আর আপনি রাষ্ট্রের মালিক হবেন, আপনি হবেন রাষ্ট্রের ইমাম, আমি হব মসজিদের ইমাম, আমি হব 22 গজের ইমাম, আপনি হবেন 56 লক্ষ বর্গ মাইলের ইমাম। এরকম প্রস্তাব যদি আল্লাহর নবী দিতেন, তাহলে আবু জেহেল বলতেন, বাতিজা আহো, মনের কথা বলছ, তুমি আজীবন কাবার ইমাম, আমি মক্কার ইমাম, তুমি মসজিদের ইমাম, আমি সমাজের ইমাম, তুমি মসজিদের ইমাম, আমি রাষ্ট্রের ইমাম। রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার বেতন ভাতার ব্যবস্থা করে দেব। তোমার যদি প্রয়োজন হয়, তোমার মসজিদ সংস্কারের জন্য সব দায়িত্ব আমি নেব। তুমি মসজিদ নিয়ে থাকো, আমি রাষ্ট্র নিয়ে থাকি। বলেন ঠিক কিনা? আজও ব্যাপারটা এরকম হয়ে গেছে। আজকে আলেমরা বুঝলো না, আলেমদেরকে সারা জীবন ভিক্ষুক হিসাবে তারা রেখে দিতে চায়। এদেশের ইসলামপন্থীদেরকে তারা সারা জীবন ভিক্ষুক হিসাবে রেখে দিতে চায়। তারা হচ্ছে আজকে 56,000 বর্গ মাইলের ইমাম, আর প্রত্যেক ইমামকে তার 22 গজের ইমাম বানিয়ে রেখে দিয়েছে। বলেন ঠিক কিনা? অথচ কথা ছিল, আজকে ধর্ম ব্যবসার কথা বলা হয়, আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, ইসলামপন্থীরা নাকি ধর্ম ব্যবসায়ী। বন্ধু না জেনে কথা বলেছেন। যদি জানতেন বলতেন নাম। আমার নবীজি যেভাবে মসজিদ চালাইছেন, তেমনি ভাবে তিনি রাষ্ট্র চালাইছেন। বলেন ঠিক কি নাম? আমার নবীজি যেভাবে মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি সমাজেরও ইমাম ছিলেন। বলেন ঠিক কি নাম? আমার নবীজি যেভাবে ধর্ম প্রচার করেছেন, তেমনি ওই ধর্মের অধীনে ব্যবসা পরিচালনা করছেন, রাজনীতি পরিচালনা করছেন, অর্থনীতি পরিচালনা করছেন। কি নাম? আর একটু জোরে বলেন। তাহলে নবীজি যদি ধর্মের প্রচারের পাশাপাশি যদি রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা যদি তিনি সবগুলো একসাথে যদি পরিচালিত করতে পারেন, সুতরাং আজকে যারা আলেম ওলামা ইসলামপন্থীরা এতদিন ভুল করছে, তোমরা তাদেরকে বলেছ, হুজুর তুমি মসজিদ নিয়ে থাকো, সমাজের দিকে তাকাবে না, কেননা তুমি সমাজে যদি আসো, আমাদের সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো, ওফি এলাকাবাসী, গদারিয়াবাসী জানেন না আমাদের সমাজের কি হচ্ছে? স্বামী স্ত্রীর ভিতরে সামান্য যদি সমস্যা সৃষ্টি হয়ে যায়, সমাজ যারা সমাজ পরিচালনা করেছে বিগত সরকারের সময়, তারা শুধু অনুসন্ধান করত স্বামী স্ত্রীর ভিতরে কোথায় সমস্যা হচ্ছে। সামান্য মালিন্য হলে, আর যখন তাদেরকে ডাকত, উভয় পক্ষ রাতের অন্ধকারে একসাথ হয়ে যেত। এমন ব্যবস্থা করে দিব যাতে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। বাণিজ্য মহারানাটা লিডারের কাছে দিতে হবে। ওই মহারানা তারা আত্মসাৎ করত। আজ আমাদের সমাজের সালিশ বাণিজ্য এমন ভাবে হয়েছে, বাদী যদি 5,000 টাকা দেয় তার সপক্ষে থাকে, বিবাদী যদি 10,000 টাকা দেয় তাহলে তার বিপক্ষে চলে যায়। বলেন ঠিক কিনা? তারা সুন্দর করে জানে হুজুররা যদি রাষ্ট্র চালায়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে না। মাত্র 2 জন হুজুরকে সংসদে পাঠায়, 18 জন হুজুরকে সংসদে পাঠায়, 2 জন হুজুরকে মন্ত্রিত্ব দিয়ে তারা তওবা করেছে। তারা যেভাবে সংসদ চালাইছে, এই হুজুররা যদি সামনে আসে, তাহলে তাদের আর দুর্নীতি আর চলবে না। বলেন ঠিক কিনা? এজন্য তারা হুজুরদের বিরুদ্ধে
মতো এরকম লোকটাকে তারা দর্শন মামলার আসামি বানাইছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছেন, কিন্তু ক্ষমতা নাই। চতুর্দিক থেকে লাশের মিছিল, খুবাইব, খাব্বার, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্দিক থেকে লাশ আর লাশ, হুমকি দিয়ে বলতেছে মুহাম্মদ এতদিন আবু তালেবের জন্য পারি নাই, আজকে আবু তালেব ইন্তিকাল করেছে, এখন থেকে তুমি ঘর থেকে বের হতে পারবা না, খবরদার। এতদিন চাচার জন্য পারি নাই মুহাম্মদ, এই অবস্থায় তুমি ঘর থেকে বের হতে পারবা না। আল্লাহর নবী বিমুখ হয়ে গেলেন, এখন কি করা যায়? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলতেছেন, হুজুর আমি আপনাকে বলছি, আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন কোনোদিন পরাজিত হতে আসে নাই। কোরআন এসেছে বিজয়ী হওয়ার জন্য। আল্লাহর কোরআন কোনোদিন কোন মানব রচিত বিধানের অধীনে চলতে পারে না। আবু জেহেলের তৈরি, আবু লাহাবের তৈরি, উতবার তৈরি, সাইবার তৈরি, এই তাদের তৈরি করা আইনের অধীনে আল্লাহর কোরআন কোনোদিন চলতে পারে না। যেই সংসদ আবু লাহাব, আবু জেহেল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা যেই সংসদের অর্থমন্ত্রী, সেই সংসদে কোনদিন আল্লাহর কোরআন সেই সংসদের অধীনে চলতে পারে না। হুজুর আপনাকে যদি এই কোরআনকে বিজয় অর্জন করতে হয়, কোরআনের হক যদি আদায় করতে হয়, তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলছেন ক্ষমতা চান, আর এখন বলছেন ক্ষমতার জন্য হুজুররা পাগল হয়ে গেছে। মহান রব যিনি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একটা শিরিক করা হয়, জনগণ এই সকল ক্ষমতার উৎস, এই কথাটা পুরোপুরি শিরিক। জনগণ কোনোদিন পুরা ক্ষমতার উৎস হতে পারে না, কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। যে জনগণ একসাথে যদি 3 দিন ডায়রিয়া হয় আর পাওয়া যায় না, যে জনগণ আয়না ছাড়া নিজের ফিটটা দেখতে পারে না, মানুষের মতো এত দুর্বল চিত্ত আর কোনো প্রাণী নাই, একেবারে দুর্বল চিত্ত মানুষ। মানুষ কিভাবে ক্ষমতার উৎস হবে? ক্ষমতার উৎস তো তিনি, যিনি ক্ষমতার মালিক, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মনে রাখবেন, যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, কোনদিন জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না। এবার একটু আওয়াজ দিয়ে বলুন, সকল ক্ষমতার উৎস কি? আর একটু জোরে বলেন। এখন থেকে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা কি বলা যাবে? আর একটু জোরে বলেন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহর নবীকে বলা হচ্ছে, নবীজি এবার আপনি আসুন, আমার কাছে ক্ষমতা চান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন আপনি আমাকে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান। রব্বুল আলামিন আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। আল্লাহর নবী বলেন, তাহলে মক্কার লোকেরা আপনার ইসলামী রাষ্ট্র চায় না, যে জনপদের লোকেরা অধিকাংশ ইসলামী রাষ্ট্র চাইবে না, আমি নবীজি আপনাকে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবো না। কারণ হীরার মূল্য সবাই বুঝে না। যারা হীরার মূল্য বুঝে না, আমি তাদেরকে হীরা দেই না। এই কোরআন একটি ফরস পাথর, এই কোরআন আমি যাকে তাকে দেব না। এই কোরআনের আইন যারা চায় না, আমি তাদেরকে কোরআনের আইন দেই না। মক্কাবাসী কোরআনের আইন পাবে না। প্রথমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মদিনার কাছে, মদিনার উপর। কারণ মদিনার মানুষগুলা নবীজি আপনাকে বেশি ভালোবাসে। আপনার মহব্বতে, আপনার সোহবতে, আপনার সুন্নতের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে সর্বপ্রথম ইসলামী স্টেট ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন, মদিনার সমস্ত মানুষগুলা হুজুরকে রিসিভ করলেন। ফরিদি হলো মাত্র 8 বর্গ মাইল। কত বর্গ মাইল? আর একটু জোরে কোন? 13 কিলোমিটার। 12 থেকে 13 কিলোমিটার ফরিদি।
মদিনা যখন ইসলামী স্টেট কায়েম হচ্ছে, বলা হয়েছিল না মদিনা সনদে দেশ চলের, বলা হয়েছিল না মদিনা সনদে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, মদিনা সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবী কোন সাহাবীকে ফাঁসি দিয়েছিল, কোন কোরআন প্রেমিককে ফাঁসি দিয়েছিল, কোন কোরআন প্রেমিকের জন্য আয়নাঘর তৈরি করেছিল? জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছিলেন প্রিয় ভাই। এখনো বলি, তখনও বলি, জালেম সবসময় জালেম। যারা মানুষের উপর অত্যাচার করবে, যারা মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের অধিকার নিয়ে সিলমিনি খেলবে, মনে রাখবা, মনে রাখবা, সময়ের ব্যবধানে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে। বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আপনাদেরকে একটা কথা বলি বন্ধু, যদি কখনো তোমার কোরআনের বিরুদ্ধে চুলকানি ওঠে, যদি কখনো মনে হয় আলেমদের বিরুদ্ধে একটু লাগবা, যদি মনে হয় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তুমি কথা বলবা, নিজে নিজে চিন্তা করবা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। কারণ এ পর্যন্ত যারাই এই কাজের এই কর্মসূচি যারাই গ্রহণ করেছে, তারা একবারে ব্যর্থ হয়ে, চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বলেন ঠিক কিনা? কয় বর্গ কিলোমিটার মনে আছেন? সর্বপ্রথম মদিনা রাষ্ট্রতে গঠিত হয়েছে, তার কত বর্গ কিলোমিটার? মাশাআল্লাহ, কয় বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বর্তমানে আমাদের মনে হয়, আমার মনে হয় আমদাদহাটের যেই শহরদি আছে, যে এরিয়া আছে, এটার বেশি হবে না, 13 কিলোমিটার মাত্র চতুর্দিকে। আল্লাহর নবী কোরআন নিলেন, কোরআনুল কারীমকে হাতে রাখলেন, আর একে একে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর আল্লাহর নবী কোরআন দিয়ে শাসন করা শুরু করে দিলেন। এই কোরআন যখন শুরু করে দিলেন, কোরআন দিয়ে মাত্র 8 বছরের ব্যবধান। কত? আরেকটু ধরে বলেন, কত? মাত্র 8 বছরের ব্যবধানে যেই মাত্র 8 বর্গ কিলোমিটার রাষ্ট্র নিয়ে আল্লাহর নবী রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত করা শুরু করে দিলেন, মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনা ইসলামী রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন 8 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত করে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বড় রাষ্ট্রের অধিপতি হয়ে আমাদেরকে ভয় দেখাও, মনে রাখবা আমাদেরকে ভয় দেখাবে না, মনে রাখবা আমাদেরকে ভয় দেখাবে না। আমরা তো তারিক বিন জিয়াদের উত্তরসূরি, যে তারিক বিন জিয়াদ স্পেন বিজয় করার জন্য গিয়ে সমস্ত ডিঙ্গি নৌকাগুলাকে ডুবিয়ে দিয়ে বলেছিলেন, আমার সৈন্যরা দেখো, আমরা আজকে রাজা রডারিকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। আমার সৈনিকের সংখ্যা মাত্র 7,000, আর রডারিকের সৈনিকের সংখ্যা হচ্ছে 3 লক্ষ। আমরা এসেছি এক মুসলিম বোনের আকুতি শুনেন, আমাকে আমার প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। ওই মুসলিম বোনটা মুসলিম রাজার কাছে, মুসলিম প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেছিল, প্রধানমন্ত্রী শোনো, রাজা রডারিক, আমরা যারা মুসলমান আছি স্পেনের ভিতরে আমাদের উপর জুলুম আর নির্যাতন চালাচ্ছে। তোমার নবীজি না বলছে, আল মুসলিম আকুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কোন মুসলমানের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, এবং কোন অত্যাচারীর হাতে কোন মুসলিম মা বোনকে তুলে দিবে না। এই হাদিস কি তুমি পড়ো নাই? তোমাদের মতো মুসলিম রাষ্ট্র থাকতে আজকে আমরা স্পেনের মুসলিম মা বোনেরা দর্শিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। এই চিঠি যখন পেলেন, তখন তারেক বিন জিয়াদকে প্রধানমন্ত্রী মাত্র 7,000 সৈনিক নিয়ে পাঠালেন। সাগর ফাড়ি দিয়ে আসলেন, ডিঙ্গি নৌকা করে আসলেন। যখন তিনি উঠলেন সাগর ফাড়ে, সমস্ত ডিঙ্গি নৌকাগুলাকে তিনি ফুটাও করে দিলেন। নৌকাগুলো ডুবে গেল। আর বললেন, শোনো সৈনিকেরাম, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের সামনে শুধু সামনে অগ্রসর হওয়ার পালাম।
মনে রাখবা, পিছনে ফিরে যাওয়া মানে হলো আত্মহত্যা, আর সামনে আমাদের জন্য বিজয়ের হাতছানি। সৈনিকেরা জবাব দিল, সেনাপতি শুনুন, আমরা মুসলিম সেনাপতির অধীনে এসেছি, আত্মহত্যা করা মহাপাপ আমরা ভালো করে জানি, আমরা সামনের দিকে এসেছি, আমরা পিছনের দিকে ফিরে যাব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর উপর ইস্তেকামত, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের জন্য যথেষ্ট হয়ে যান। মাত্র ৭,০০০ সৈনিক, পিছনে ফিরার কোনো সুযোগ নাই, মার্চ করা শুরু করে দিল। শুধু মুসলিম সৈনিকেরা আসতেছেন এই কথা শুনে রাজা রডারিক পিছনের রাস্তা দিয়ে ৩ লক্ষ সৈনিক নিয়ে পালিয়ে গেল, এবং ওই মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পেনটাকে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আজ যারা বড় রাষ্ট্রের ভূমিকা পালন করে আমাদেরকে ছোট রাষ্ট্র দেখি ভয় দেখাও, মনে রাখবা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। যেই নবীজি নিজে একাই ২৭ থেকে ২৮টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একাই নেতৃত্ব দিয়েছেন, আমরা তার সৈনিক। মনে রাখবা, ছোট রাষ্ট্র হতে পারি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, তোমরা কোনোদিন আমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীম দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনা করে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, মুহাম্মদ শোনো এবং তুমি তোমার উম্মতদেরকে বলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা হলো সর্বোচ্চ উম্মত, তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদের জন্মই হয়েছে মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত ভালো কাজের বক্তা, ভালো কাজের আদেশদাতার অভাব নাই, যখন শুধু নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা যখন বলি, ভালো কাজের যখন কথা বলি, তখন বলে হুজুরটা কত ভালো, হুজুরের দাওয়াতের অভাব হয় না। আবার কোন হুজুরকে টিপ্পনি কেটে বলে, কই দাওয়াতি কাজ তো আমরাও করি, আমাদের কেন সমস্যা হয় না? টিপ্পনি কাটে না? আহা, আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে ধরে নিয়ে আয়নাগরের ভিতরে নির্যাতন করে আল্লামা দারওয়ার হোসেন সাইদি সাহেবের মতো লোককে জেলখানা থেকে বের করে দিয়ে হাসপাতালে পরিকল্পিতভাবে ইনজেকশন ফুস করে হত্যা করেন। মতিউর রহমান নিজামীর মতো জগৎ বিখ্যাত একজন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম বীর চট্টলার বীর পুরুষকে হত্যা করলো, আর এরা ফাঁসির কাস্টে গিয়ে বীরের মতো জীবন দিল। আর ওই হুজুর টিপ্পনি কেটে বলে, অপরাধ না করলে কি এরকম হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। এরকম দালাল তখনও ছিল, এখনো আছে না নাই? এরা দালাল, এরা রাজদরবারের কর্মচারী, এরা সরকারি হুজুর। তোমার মর্যাদা নবীজির চাইতে বেশি হয়েছে। ৩.৫ বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব সপরিবারে জেল কেটেছে, পরিবার শুদ্ধ গৃহবন্দী। ইতিহাস জানতে হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে বন্দী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বু দীর্ঘদিন পর্যন্ত আমি এই কারাগারের ভিতরে, জালিমের কারাগারের ভিতরে বন্দী আছি আব্বু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা
এবং তার পুরো পরিবার আজকে কারাগারে, শিয়াবে আবু তালেব নামক কারাগারে বন্দী অবস্থায়। স্তনের দুধ নাই, স্তনের দুধগুলা শুকিয়ে গেছে। শিশুরা যখন শোষণ করা শুরু করত, মায়ের স্তন থেকে দুধের পরিবর্তে রক্ত বেরিয়ে এসেছে। ইতিহাস শিখুন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রিয় ভাইরা, ইসলামটাকে বোঝার জন্য চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ুন আর মিলান কাদের সাথে মিলে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর ঊর্ধ্বে স্থান দিলেন। মানুষ, শুধু মানুষ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত জিন জাতি আছে, যত অন্যান্য জাতি আছে, সকল জাতির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাছাই করে আদম যে শ্রেষ্ঠ সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন। ইয়াসজুদুনা কুল্লাহুম প্রত্যেক ফেরেশতা আদমকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে একবারে মুআল্লামুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই আদমকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। যে সিজদা আল্লাহকে করেন, আদমকে সম্মানীয় করে, সেই সিজদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে করাই। আল্লাহ तमाम দুনিয়ার ভিতরে আদমকে সম্মানিত করলেন। বলেন ঠিক কি না? এবার বলতেছে, আদম সন্তান, তোমাদের শ্রদ্ধা, তোমাদের সম্মান तमाम জাতির উপর বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান যারা তোমরা আদমের ছেলে মেয়ে আছো, মনে রাখবা तमाम জাতির উপর, तमाम গোষ্ঠীর উপর, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর উপর আমি তোমাদের সবাইকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। কেমনে সম্মানীয় করল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ যখন বলবেন, আপনারা কি আপনাদের নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা, তখন বলবেন, হ্যাঁ আমরা পালন করেছি। কিন্তু তাদের উম্মত বলবেন, মিথ্যা কথা বলবে, ধরা পড়ে মিথ্যা কথা বলবে না না, যথাযথভাবে আমাদের নিকট দাওয়াত দেয় নাই, যার কারণে আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, তাহলে তোমাদের পক্ষে সাক্ষী কে? তখন তারা এক বাক্যে বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা হচ্ছে আমাদের জন্য সাক্ষী। কিভাবে পেয়েছো তোমরা, কিভাবে জেনেছো? আমরা কুরআনুল কারীমে তাওরাত এবং ইনজিলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর সেইখানে এই সমস্ত নবীদের দাওয়াতি কাজের কথা বলেছেন। আমরা আমাদের নবীর মাধ্যমে জেনেছি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তার উম্মতেরা তার বিরোধিতা করছেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই দুনিয়াতে যার মর্যাদা বেশি, তার দায়িত্ব বেশি না কম? আর একটু জোরে বলেন। যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি, ওই দায়িত্ব যদি অবহেলা করে তার শাস্তিও বেশি, ঠিক না? আপনি দেখবেন ঠেলা গাড়িতে চলেন, অ্যাক্সিডেন্ট হলে তেমন বেশি ক্ষতি হয় না, কিন্তু যদি উড়োজাহাজে, যদি বিমানে চড়েন, অ্যাক্সিডেন্ট হলে লাশও খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কি না? একজন এলাকার যদি দুর্নীতি করে, তাহলে বড় জোর তার 3 মাসের শাস্তি হয়। তন্মধ্যে একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী যদি দুর্নীতি করে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়। বলেন ঠিক কি না? এটা ইতিহাস।
এটাই ইতিহাস, বলেন ঠিক কিনা? সমস্যা হচ্ছে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না, বলেন ঠিক কিনা? দুর্নীতি করে, হিন্দুদের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে। আমাদের ফেনীর একজন সাবেক এমপি 500 কোটি টাকা দিয়ে সৌরভ বানিয়েছেন। 500 কোটি টাকা। আজকে যারা অমুসলিমদের জন্য মায়া কান্না করে, অথচ অমুসলিমদের জায়গা সবচাইতে বেশি তারা দখল করেছে, বলেন ঠিক কিনা? অমুসলিম ভাইদেরকে সবচাইতে বেশি নিরাপত্তা দিয়েছে এদেশে ইসলাম এবং মুসলমানেরা, বলেন ঠিক কিনা? ওই যে যারা অত্যাচার করে, যারা জুলুম করে, যারা অন্যায় করে, তাদেরকে আমি বলবো, ওই যে আমাদের ফেনীর যে পালাই গেছে তার বাড়িটা দেখো, তার বাড়িটা দেখো, কোথায় গেল তার বাড়ি? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, নিজের ঘরে নাই। এস আলমের দিকে তাকাও, হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ ছেড়ে পালাইছে, নিজের মাটা ইন্তেকাল করেছে, মায়ের কবর দিতে পারো নাই। কেমনে দিবা, কেমনে দিবা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জেলখানার ভিতরে ছিল, তার আম্মু যখন ইন্তেকাল করেছে, বিশ্ববিখ্যাত মুফাসসিরকে তোমরা ফেরেলে মুক্তি দিয়েছ, তার আপন সন্তান তার বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ দিয়েছ, সন্তান সহ্য করতে পারে নাই, কারাগারে থাকা অবস্থায়, এফলাসে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে রফিক সাইদি ইন্তেকাল করেছে, বলেন ঠিক কিনা? যাকে যেভাবে মেরেছ আল্লাহ তোমাদেরকে সেভাবে মারবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, বলেন ঠিক কিনা? বলছিলাম যার দায়িত্ব যত বেশি, যার মর্যাদা যত বেশি, তার অ্যাক্সিডেন্ট তত বেশি মারাত্মক, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবা। ভালো কাজের আদেশ দিলে কোনোদিন বাধা আসবে না, বিপদ আসবে শুধু খারাপ কাজে বাধা দিলে, বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে ফেন্সিডেল আছে না নাই? আমাদের দেশে ইয়াবা আছে না নাই? অথচ আমরা মনে করেছিলাম তারা যদি থাকে তাহলে ইয়াবার ব্যবসা বন্ধ হবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো ইয়াবার ব্যবসা বন্ধ হয় নাই, বলেন ঠিক কিনা? এজন্য আবু সাইদরা জীবন দেয় নাই, এজন্য মুগ্ধরা জীবন দেয় নাই, একটা কল্যাণকর সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জীবন দিয়েছে, বলেন ঠিক কিনা? খারাপ কাজের প্রতিযোগিতা করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, অন্যায় এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যালিকা আদাফুল ঈমান। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে সরাসরি হাত দিয়ে আঘাত করে বাধা দাও, যদি সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি আক্রান্তের যদি শিকার হওয়ার সম্ভাবনা থাকে, অন্তরে অন্তরে পরিকল্পনা করো কিভাবে এই সমাজটাকে দুর্নীতি মুক্ত করা যায়, বলেন ঠিক কিনা? কিভাবে এলাকাকে সাদাবাজ মুক্ত করা যায়, কিভাবে এলাকাকে ইয়াবা মুক্ত করা যায়, কিভাবে এলাকাকে ফেন্সিডেল মুক্ত করা যায়, কিভাবে জুয়ার আসর বন্ধ করা যায়, কিভাবে টিকটক বন্ধ করা যায়। যে টিকটক, যে মোবাইল, যে অশ্লীল গান, যে অশ্লীল ছায়াছবি প্রত্যেক ঘটকে শেষ করে দিচ্ছে, বলেন ঠিক কিনা? মাও টিকটক করে, ছেলেও টিকটক করে, মেয়েও টিকটক করে, এরকম ফ্যামিলি আছে না নাই? পুরা ফ্যামিলি টিকটকময়, সব টিকটকার। আজকে দেখবেন এই দেশে একজন আলেমের চাইতে কুকুরুত সেলিমের দাম বেশি। হ্যাঁ, কুকুরুত সেলিম সবাই চিনে না? ভালো কাজের দিন শেষ, কুকুরুত সেলিমদের বাংলাদেশ। কেননা আমাদের সমাজের ভিতরে মানুষ অন্যায় করতেই করতেই জাতির চরিত্র এমন অবস্থায় পৌঁছে গেছে, এখন এদের কাছে আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজে ভালো লাগে, ঠিক না? বন্ধু, আমাদেরকে কিন্তু
খারাপ কাজের আমাদেরকে এখন একটা সুযোগ পেয়েছি, মনে রাখবেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবজারভেশন করছেন, আহাসিবান নাস ওয়াইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি তোমাদেরকে পরীক্ষা করছি, তোমরা এতদিন পর্যন্ত বলেছো তোমরা সুযোগ পাও নাই, জালিমেরা সুযোগ পাইছে। জালিমেরা সুযোগ পাই পাঠ্যপুস্তক থেকে তোমাদের নবীজির নামটাও মুছে দিছি। আমার তো মনে হলো অবস্থা এমন হয়ে গেছে, দীর্ঘ 17 বছর পর্যন্ত আমার নবীজির নাম তেমন সন্তানদের মুখে নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। আমাদের বাংলাদেশের স্থপতি আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, ওনাকে যেভাবে মুরাল তৈরি করে, যেভাবে দেবতা বানাইয়া স্কুলের ভিতরে যেভাবে পূজা শুরু করে দিয়েছিল, এই জালিমের যদি পতন না হতো, আগামী দিন যদি আমার মন হচ্ছে আল্লাহ মাফ করুক, অনেক সন্তানকে যদি বলা হতো তোমাদের নবীকে, নবীজির নাম বাদ দিয়ে তারা শেখ মুজিবের নাম বলতো। এমন অবস্থা হয়ে গেল, পাঠ্যপুস্তকে আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্য তারা শিক্ষা ব্যবস্থাকে তারা হাতিয়ার হিসাবে গ্রহণ করলো। একেবারে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলিম নামদারি যত কবি সাহিত্যিক ছিল সবগুলা বাদ দিয়ে রামার বামদেরকে সেখানে ঢুকানো হলো, আর আমার কোমলমতি সন্তানদেরকে আলু পটল রান্না করা শেখানো শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? কিভাবে শরীর থেকে শরীরটা হবে? আজকে যারা বলেন আগেও ভালো ছিলাম, আপনাদের জন্য বলছি, আগে কিভাবে ভালো ছিলেন জানেন না বন্ধু? ওরা যদি আর কিছুদিন স্টে করতো, এক্সটেনশন করতো, ইসলাম ধর্মকে টোটাল বাদ দিয়ে দিত। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা করে দিয়েছেন, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এটাকে আমাদের যদি রুটি রুজির ব্যবস্থা মনে করি তাহলে ভুল করব। কারণ এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা তেমন করেছিল না। এই আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে মজলুমের পক্ষে নিয়ে আবাবিল ফাকির রূপ ধারণ করে আবু সাইদ মুগ্ধদেরকে ঢাকা শহরে পাঠিয়ে তার পতন নিশ্চিত করেছেন। বলেন ঠিক কি না? অন্যায়ের প্রতিবাদ করেছে এই দেশের ছাত্র জনতা, পিছনে ছিল রাজনৈতিক দলের ভূমিকা। আলহামদুলিল্লাহ সবার কোনো না কোনোভাবে ভূমিকা ছিল। সম্মিলিত শক্তির যখন একসাথ হলো তখন আল্লাহর সাহায্য নেমে এসেছে। কিন্তু সেই শক্তিকে এখন বিভক্ত করার জন্য প্রচুর পরিবারে ষড়যন্ত্র চলতেছে। ভারতের লোক আর ইসরায়েলের মোসাদ আমাদের দেশে এমন ভাবে তারা গেড়ে বসেছে, আমাদের সম্মিলিত শক্তিকে বিভাজন করে দেওয়ার জন্য ফেসবুককে তারা বেছে নিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থাকে এমন ভাবে কাজে লাগিয়েছে। ওই যে ময়ূরপঙ্খী একজন ভারতের, বাংলাদেশ থাকবে না বলে না, ফলাফাইন আমি আজকে দেখতেছি ফলাফাইন বলতেছে চিন্তা করো না, শীত থাকবে না, শীত আর থাকবে না। ময়ূরপঙ্খী বাংলাদেশ চিহ্ন নাই। 90,000 ভারতীয়, 90,000 পাকিস্তানি সৈনিক এই বাঙালি জাতির বিরুদ্ধে কিছুই করতে পারে নাই। সমগ্র ভারত যদি একসাথে হয়ে দাও, আমাদের ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। মনে রাখবা আমাদের নবীজি আমাদেরকে বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সমস্ত ভারতবর্ষ অমুসলিমরা এক পাশে চলে যাবে, সমস্ত মুসলিমেরা এক পাশে চলে যাবে। মুসলিমদের সাথে হিন্দু, ওই যে ভারতের হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, মালহামা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শোনো উম্মতেরা শোনো, আমার মৃত্যুর পর এমন একটা সময় আসবে আমি তোমাদের মাঝে আর থাকবো না। তবে মনে রাখবা তোমাদের মাঝে দুইটা দল
জান্নাতে যাবে আমার মৃত্যুর পর। একটা হচ্ছে যখন মালহামা শুরু হয়ে যাবে, গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, অমুসলিমদের বিরুদ্ধে তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নরেন্দ্র মোদীর মতো নরপশুর বিরুদ্ধে যখন যুদ্ধ করবা, আমি নবীজি বলছি তোমরা তখন বিজয় লাভ করবা। আরেকটা যুদ্ধ হবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন দাজ্জালের বিরুদ্ধে, তখন তিনি যুদ্ধ ঘোষণা করবেন, জিহাদ ঘোষণা করবেন। তখন ঈসা আলাইহিস সালাম এর সাথে যারা একসাথ হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দাজ্জালের হাতে নিহত হবে, তারা জান্নাতে যাবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? কারা কারা চান? আল্লাহকে দুহাত তুলে দেখান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। হুজুর বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মত জান্নাতি। আমরা নবীজির উম্মত কিনা? আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই আপনি আবার বিপ্লব কুমারের মতো বলিয়েন না, এটা মনে হয় আরেক রাজনৈতিক দলের স্লোগান, ঠিক না? অনেকে আস্তে আস্তে দেখো, এটা তো হীরা বলবো আল্লাহু আকবার। নারায়ে তাকবীরটা পর্যন্ত ভাগ করে দিয়েছে। এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা ইসলামের স্লোগান, এটা বিপ্লবী স্লোগান, এটা কোরআন বিজয়ের স্লোগান, এটা ইসলামের স্লোগান। যে স্লোগান বাতিলের কলিজার ভিতরে কাফন সৃষ্টি করে দেয়, তার নাম হচ্ছে নারায়ে তাকবীর। বলেন ঠিক কিনা? তোমরা নিঃশেষ হয়ে গেছো, নারায়ে তাকবীর নিঃশেষ হবে না। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের বিরোধিতা করবা, তোমরা আল্লাহর বিপক্ষে অবস্থান গ্রহণ করবা। বলেন ঠিক কিনা? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা মান আবা। কইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা জিজ্ঞেস করতেছেন আবা কি জিনিস? আমরা তো ঠিক ছিল, আমরা যারা আছি ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা ব্যতীত সবাই কোথায় যাবে ভাই? তা এখন অস্বীকার কারা বলে? মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার সমস্ত কর্মকে বিনা বাক্যে বিনা দ্বিধায় মেনে নিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার প্রত্যেক সুন্নাহকে মেনে নিবে না, বরং বেছে বেছে মেনে নিবে, নিজের পক্ষে আসলে আলহামদুলিল্লাহ বলবে, বিপক্ষে গেলে নাউযুবিল্লাহ বলবে। মনে রাখবা মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নাহ যখন মরে যাবে, ওই সুন্নাহকে যখন জীবিত রাখবে, ওই সুন্নাহকে যখন জীবিত রাখার জন্য চেষ্টা করবে, আর একটা সুন্নাতকে যদি কেউ জীবিত করতে পারে 100 শহীদের মর্যাদা তাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নবীজি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে, যে সুন্দর একটা রাষ্ট্র ঘটনা, যে সুন্দর একটা রাষ্ট্র গঠন করছেন, সেই রাষ্ট্র আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন। আমি একটা ঘটনা বলে শেষ করছি। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে আমাদের কি রকম লাভ শুনবেন না? শুনবেন তো সবাই? শুনবেন তো সবাই? প্রিয় ভাইরাম, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। রাষ্ট্রীয় আসনে তিনি সমাসীন হওয়ার পর সাইয়েদনা সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসে পাঠালেন, হিমস নগরীতে পাঠালেন। আর বললেন সাইদ তুমি যাও, মুসলিম রাষ্ট্রের তুমি গভর্নর হিসাবে ওখানে দায়িত্ব পালন করো। 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 1 বছর পর্যন্ত তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করলেন। 1 বছর যখন শেষ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন আর বললেন সাইদ তুমি তোমার রাষ্ট্রের জনগণকে দিয়ে
100 দরিদ্র মানুষের একটা লিস্ট করবা। আমি কেন্দ্রীয় সরকার, আমি তোমার অধস্তন সরকারে যাব, হিমসে যাব, 100 দরিদ্র ব্যক্তিকে আমি নিজ হাতে রাষ্ট্রের পক্ষ থেকে উপকটন দেব, আমার পক্ষ থেকে রাষ্ট্রের উপকটন দেব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে সমবেত করলেন। সমস্ত মানুষগুলা সমবেত হলো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসলেন। সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসলেন। এবার রাষ্ট্রের জনগণকে বললেন, 1 বছর পর্যন্ত মুসলিম রাষ্ট্রের প্রধান আপনাদেরকে শাসন করেছে, আপনারা বলুন আপনারা শাসকের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। পিন ফতন নীরবতা। পাশে বসে রইলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখান থেকে একজন হাত তুললেন, মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গভর্নরের বিরুদ্ধে আমার 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? একটা অভিযোগ হচ্ছে তিনি শুক্রবারে অফিস করেন না। 2 নাম্বার অভিযোগ হচ্ছে তিনি দেরি করে আসেন। 3 নাম্বার অভিযোগ হচ্ছে মাঝে মাঝে তিনি বেহুঁশ হয়ে যান। 4 নাম্বার অভিযোগ হচ্ছে তিনি রাত্রিবেলায় কাউকে তিনি সাক্ষাৎ দেন না। ওমর বললেন, সাঈদ 1 বছর পর্যন্ত রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছ, সুতরাং রাষ্ট্রের জনগণের প্রশ্নের উত্তর দাও। সাঈদ বলতেছেন, হুজুর এটা তো আমার একান্ত ব্যক্তিগত, কিন্তু যেহেতু জনগণ জানতে চেয়েছে আমি জনগণের খাদেম, আমাকে তাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য। সংক্ষেপে বলছি, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমার ফরনের ভিতরে যে জামা দেখছেন এই জামা ব্যতীত আমার 2 নাম্বার আর জামা নাই। আমি সপ্তাহে প্রত্যেক দিন অফিস করি, এই জামাটা ময়লা হয়ে যায়, আমি জুমার দিন এই জামাটা আমি ধুয়ে দেই, বিকল্প জামা না থাকার কারণে আমি অফিস করতে পারি না। 2 নাম্বার অভিযোগ হচ্ছে, হুজুর আমি একটু দেরি করে অফিসে আসি। হুজুর এটাও সত্য, কারণ আমি একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছিলাম, কন্যা আদায়গ্রস্ত একটা মেয়ে, তার বাবা তাকে বিয়ে দিতে পারতেছিল না, তার 2টা হাত নাই, আমি তাকে বিয়ে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান দিয়েছেন। আমার স্ত্রী প্রতিবন্ধী হওয়ার কারণে রুটি বানাইতে পারে না, গৃহস্থলী কাজ করতে পারে না। আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমি ঘরে আসি, আমি আমার নিজে আমার স্ত্রী এবং সন্তানদের জন্য নাস্তা তৈরি করে তাদেরকে খাওয়াই, তারপরে আমি অফিসে আসি। একজন কাজের মেয়ে রাখার মতো অর্থনৈতিক অবস্থা আমার। 2 নাম্বার 3 নাম্বার অভিযোগ হচ্ছে 3 নাম্বার অভিযোগ হচ্ছে তারা বলেছেন আমি মাঝে মাঝে বেহুঁশ হয়ে যাই। তারা বলেছে রাত্রিবেলায় আমি সাক্ষাৎ দেই না। হুজুর এটাও সত্য। একটু স্লোগান ধরেন হুজুরকে। শেষ ভালো আছেন না? 5টা মিনিট না না আমি শেষ একেবারে শেষ, 5 মিনিটও লাগবে না। 3 নাম্বার অভিযোগ হচ্ছে আমার বিরুদ্ধে যে আমি রাত্রিবেলায় আমি কাউকে সাক্ষাৎ দেয় না। 4 নাম্বার অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই। যেহেতু আমাদের প্রধান মুফাসসির এসেছেন, আমার অত্যন্ত প্রিয় ভাই, শ্রদ্ধেয় সম্মানীয়, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আমি এই কথাটা বলেই শেষ করছি। আমার 3 নম্বর অভিযোগ হচ্ছে যে তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হুজুর সাইয়েদনা ওমরকে বলতেছেন, সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন অমুসলিম ছিলাম ওই অবস্থায় খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমুসলিমরা ধরে নিয়ে এসেছে এবং তাকে নির্মমভাবে আমার সামনে হত্যা করেছে। হুজুর আমি মাঝে মাঝে যখন ওই দৃশ্য যখন দেখি আমি সেন্সলেস হয়ে যাই। এই জন্য দিন কা সূরজ ডুব রাই হাই
हम लोगों की सामने रोज मुहशर क्या जवाब है मुस्तफा की सामने। আমি এই জন্য বেহুশ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করেন, ও সাঈদ, তোমার সামনে আমার খাব্বাবকে কুফিয়ে হত্যা করেছিল, তুমি কি ভূমিকা পালন করেছ? আজকে আমি গজারিয়াবাসীকে বলে দিতে চাই, যারা ইসলামী আন্দোলনের করেন, যারা আল্লাহর দিনে এই মুজাহিদ হিসাবে ময়দানে আছেন, যারা মুসলমান হিসাবে পরিচয় দেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানের যদি প্রশ্ন করলেন, কি অপরাধ ছিল সাঈদীর, কি অপরাধ ছিল নিজামী, কি অপরাধ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে তোমাদের সামনে হত্যা করে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ একটা পরিবেশ তোমাদের সামনে দিয়েছেন, ওই পরিবেশ পেয়ে ইকামতে দ্বীনের কাজ তোমরা কতটুকু করেছো বলেন ঠিক কিনা? চতুর্থ প্রশ্ন ছিল, আমি রাত্রিবেলায় কাউকে সাক্ষাৎ দিই না হুজুর, এটাও সঠিক, কারণ আমি আমার দিনের বেলাটা রেখেছি আমার জনগণের জন্য, রাতের বেলাটা আমি রেখেছি আমি মালিক আল্লাহর জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুতরাং শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দায়িত্ব আমাদের সবচাইতে বেশি, আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব আর অন্যায় এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।